হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো আজকে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় নাম্বার 3 অর্থাৎ এর আগে আমরা চারটা টাইপ করেছি, এটা 5 নাম্বার টাইপ। 5 নাম্বার টাইপে দেখো, এটা আমাদের আহ, ওই যে আগে 3D তে যেটা করলাম 4 নাম্বার টাইপে, যে প্রকৃত অপ্রকৃত নির্ণয় করা। যদি ভাইয়া 3D তে আমরা প্রকৃত নির্ণয় করেছিলাম, যদি যদি এরকম একটা ফাংশন আমি একটা যদি লিখে নেই, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এরকম একটা যদি অন্তরক সমীকরণ হয়, এটা ইজ ইকুয়াল টু যদি এরকম হয় যে ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, যদি এটা সমান হয় তাহলে এটাকে আমরা কি বলছিলাম? প্রকৃত অন্তরক সমীকরণ বলছিলাম, তাই না? এটা প্রকৃত, এটা প্রকৃত, এটা প্রকৃত। প্রকৃত হলে আমাদের সলভ প্রসেসটা আমরা 3D তে দেখাইছি। যদি যদি এখন ডেল এম বাই ডেল ওয়াই ইজ নট ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স, এটা যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপ্রকৃত। এটা কি? অপ্রকৃত। তাহলে যদি অপ্রকৃত হয়, তাহলে অপ্রকৃত সমীকরণকে সমাধান করার জন্য বা অপ্রকৃত সমীকরণকে সলভ করার জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা অতিরিক্ত কিছু গুণ করা। মনে করো তোমার কাছে একটা পাল্লা আছে, ঠিক আছে? মনে করো এদিকে কিছু একটা পাল্লা আছে, এদিকে কিছু একটা পাল্লা আছে। এটা মনে করো এখানে আছে 5 কেজি, এখানে আছে 10 কেজি। তাহলে এটার মধ্য বরাবর এরকম একটা থাকে, কিছু থাকে না? এরকম একটা থাকে। তাহলে এই 5 কেজি এবং 10 কেজি দুটা কি সেম জিনিস? দুটা সেম না। আমি এটার সঙ্গে যদি আমি এটাকে যদি 2 গুণ করে দেই, 2 গুণ করে দিলে কি সেম হবে না? সেম হবে। তাহলে এই যে 2 যে গুণ করলাম আমি এক্সট্রা, 5-এর সাথে 2 গুণ করলাম, করে 10 বানালাম, এই 2টা গুণ করলাম, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা এর সংক্ষেপে আইএফ বলা হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সংক্ষেপে আইএফ বলা হয়। সেম ভাবে তোমাদের এরকম সমীকরণ থাকবে, এম ডিএক্স প্লাস এন ডি, এম এর একটা সাধারণ রাশি থাকবে, এন এর একটা রাশি থাকবে। এই দুটার মান কখনো সেম হবে না, বা কি বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ করলে দুটো মান সেম আসবে না। তখন আমরা যেদিকে কম সেদিকে কিছু গুণ করে বা পুরো সমীকরণকে একটা ব্যালেন্স করার জন্য একটা জিনিস গুণ করে আমি যখন সমান করব, সেটাকে বলা হয় আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেটাকে বলা হয় আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা যেন মাথায় থাকে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলা হয়? যখন আমরা কোনো কিছু গুণ করি, এখানে দেখো এক্সাক্ট একটা সংজ্ঞা দেওয়া আছে, অপ্রকৃত অন্তরক সমীকরণকে যে উৎপাদক দ্বারা গুণ করলে উহা প্রকৃত হয়, তখন ওই উৎপাদকটিকে অন্তরক সমীকরণটির ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যোগজী উৎপাদক বলা হয়। যোগজী উৎপাদক বলা হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের শর্টকাট ফর্মুলা হলো আইএফ। আইএফ মাথায় যেন থাকে। তাহলে এখানে অনেকগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, আমরা সবগুলো দেখবো না, আমাদের সবগুলো প্রয়োজন নাই। যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো এবং সেগুলোর সাহায্যেই প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো তোমরা, আমি উপপাদ্য একে তোমাদের যেটা আছে সেটা আমি এটা দেখাবো না, বা এটা আমার প্রয়োজন নাই। আমি নেক্সট উপপাদ্য যাব, ইম্পর্টেন্ট গুলো আমি দেখাবো শুধুমাত্র। সবগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, তোমার অনেক টাইম লাগবে, ঠিক আছে? সবগুলো পড়ার প্রয়োজন নাই। তাহলে দেখো, উপপাদ্য 2 আমার কি আছে? দেখো আমি যদি একটু তোমাদের দেখাই, উপপাদ্য 2 এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা অপ্রকৃত অন্তরক সমীকরণ। সেটা কি? এন মাত্রার সহমাত্রিক অন্তরক সমীকরণ। এন মাত্রার, মাত্রা এবং ক্রম এগুলো আমি বুঝাইছি, এগুলো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলোতে দেখে আসবা। তাহলে মাত্রা এন মাত্রা যদি অন্তরক সমীকরণ হয়, এবং এটা যদি এম এক্স প্লাস এন ওয়াই, মানে এই যখন তুমি এটা করবা, তখন এটা যদি ইজ নট ইকুয়াল জিরো হয়, মানে যদি ধ্রুবক আকার না থাকে, তখন তুমি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমাকে নির্ণয় করতে হবে। সেটা কি? 1/mx প্লাস এন ওয়াই। অর্থাৎ এম এর সাথে এক্স গুণ করতে হবে, এই এম যুক্ত রাশির সাথে এক্স গুণ করতে হবে, এবং এন এর রাশির সাথে ওয়াই গুণ করতে হবে, করে 1 ডিভাইডেড করতে হবে। আমি তোমাদের এটা উদাহরণের মাধ্যমে দেখাবো। অবশ্যই উপপাদ্য আমার জানার প্রয়োজন নাই, তবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মাথায় রাখো। যদি এই আকৃতি থাকে, তখন আমি কি করব? এম এক্স প্লাস এন ওয়াই ইজ নট ইকুয়াল জিরো, যদি জিরো না হয়, এম এর সাথে তুমি এক্স গুণ করলা, এন এর সাথে তুমি ওয়াই গুণ করলা, করে যদি এটা জিরো না হয়, তখন সেটাকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে লিখতে পারবো। আর প্রথমে আমাকে চেক করতে হবে ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইজ ইকুয়াল ডেল এন ডিভাইডেড ডেল এক্স, এটা সমান কিনা। যদি সামান্য হয় তখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করতে পারবো, আর সমান হলে আমাকে 3D নিয়মে সলভ করতে হবে। তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে এই যে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা 1/mx প্লাস এন ওয়াই, এটা আমি এখন ইউজ করবো এবং ইউজ করে তোমাকে দেখাবো, আমি উদাহরণের সাহায্যে দেখাবো, ঠিক আছে?
দেখো আমি একটা উদাহরণ নেই, এখানে এই পেজে তো উদাহরণ নাই, উদাহরণ আছে এই পেজে। দেখো 1 নম্বর উদাহরণটা যদি আমি ধরি, অথবা 2 নম্বর উদাহরণটা যেটা ধরি, যেটাই ধরি না কেন, তাহলে ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটাকে বলা হয় এম, ডিওয়াই এর সাথে যেটা থাকবে সেটাকে বলা হয় এন। এটা তো কনফার্ম বা এটা তো ক্লিয়ার, আগের ভিডিওতে আমি দেখাইছি বা 3D তে এগুলো ভালো করে বুঝাইছি। তাহলে এম কে কার সাথে ডিফারেন্সিয়েশন করব? ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই। তাহলে এটাকে তুমি যদি করো তাহলে এম এর মান কত? ওয়াই স্কোয়ার ডিভাইডেড ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে তুমি করবা। তাহলে এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া? সামনে একটা 2 আসবে, আর এখানে ওয়াই থেকে 1 বিয়োগ হবে। ওকে, এটা তো ক্লিয়ার। 2y আসলো। আবার মনে করো এক্স কে করবো, এন কে করবো এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল এন ডিভাইডেড ডেল এক্স, এটাকে করলে কি হবে? ডেল ডিভাইডেড ডেল এক্স, এটা ফ্যাক্টরটা রাশিটা কেমন? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে কি এক্স, তাহলে 2x মাইনাস এখানে কি এক্স কে করলে শুধুমাত্র ওয়াই থাকবে, এখানে মাইনাস 2y ইন্টু ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স, এরকম একটা ফাংশন আসবে। যাই হোক, এই দুটা কি সেম আমার? এই দুটা কি সেম হচ্ছে? এই দুটা কি সেম হচ্ছে? সেম হচ্ছে না। তাহলে সেম না হলে এটা ইজ নট ইকুয়াল। তাহলে ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইজ নট ইকুয়াল ডেল এন ডিভাইডেড ডেল এক্স। তাহলে এটা যখনই সমান হবে না তখন সেটাকে আমি কি বলবো? অপ্রকৃত বলবো। আর অপ্রকৃত হলে সলভ করার সিস্টেমটা এখন আমি দেখাই তোমাদের, দেখো। তাহলে আমাকে কি করতে হবে? অপ্রকৃত হলেই, এবং দেখো অপ্রকৃত হয়েছে, এখন তুমি যদি এক্স এর সাথে এম এর সাথে কি করবা? এম এর সাথে এক্স গুণ করবা, এম এর সাথে তুমি এক্স গুণ করবা প্লাস এন এর সাথে তুমি ওয়াই গুণ করবা, করে যদি জিরো না হয় তাহলে আমি এই ফরম্যাট ইউজ করতে পারবো। তাহলে আমি এম এর সাথে যদি এক্স গুণ করি তাহলে কি হবে? তাহলে এম এর সাথে এক্স গুণ করলে দেখো কি আসতেছে? এক্স ওয়াই স্কোয়ার প্লাস এন এর সাথে ওয়াই গুণ করলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তারপর আসতেছে কি মাইনাস, আমি কি করতেছি? এন এর সাথে ওয়াই গুণ করছি, তাহলে মাইনাস, আচ্ছা নিচে লিখি একটু, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা আসতেছে তাই না? এটা কি আমার জিরো হয়েছে? জিরো হয় না, কাটাকাটি করলেও জিরো হবে না, জিরো হবে না। এক্স ওয়াই স্কোয়ার কাটা চলে যাচ্ছে কিন্তু জিরো হচ্ছে না। তাহলে জিরো যদি না হয় তাহলে কি আমি এটা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি ইউজ করতে পারবো? কিভাবে ইউজ করব দেখো, এটা ইউজ করার সিস্টেমটা হলো, আমি একটু এখানে এই যে এই জিনিসগুলো আমি একটু ক্লিন করে দেই, ঠিক আছে? আমি ক্লিন করে দিই, এখানে আমি বুঝে দিচ্ছি, দেখো। এগুলো আশা করি এটা বুঝতে পারছো, আমি এগুলো ক্লিন করলে তোমার সমস্যা নাই। তাহলে ভাইয়া আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যবহার বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ইউজটা, আমি কোথায় কোনটা ইউজ করবো, এটা তুমি যদি সঠিকভাবে খেয়াল করো বা সঠিকভাবে তুমি জানো, তাহলে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই অধ্যায় বা এই চ্যাপ্টারে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সবই এগুলো সহজা সহজা, শুধুমাত্র গুণ করলে ক্লিয়ার। ওকে, তাহলে দেখো, আমি একটা ফাংশন হিসেবে ধরবো বা এটাকে একটা মান ধরে নেবো। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, আমি কি করবো? 1/mx প্লাস ny, এটা করে নেব। তাহলে এই মানটা বসালে দিয়ে এইদিকে গুণ করে নিলাম, এটা মানটা কত আসছে আমার? 1/, তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস ওয়াই কিউব, এটা আসছে তাই না? এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে এক্স ওয়াই স্কোয়ার কাটা, তাহলে 1/, এটা থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব থাকতেছে। তাহলে এই জিনিসটা যে থাকতেছে, এটা কি আমার? এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বা এটার থেকে তুমি যদি এখন কি কমন নিতে পারবো? ওয়াই কমন নিলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। এটা, ও সরি, এটা 1 ডিভাইডেড হবে। আচ্ছা, এটা 1 ডিভাইডেড হবে, তাহলে 1/, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, শুধুমাত্র ওয়াইটা কমন থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা আসতেছে, এটা হলো ই এর মান। তাহলে আমি এখন কি করব? আমি এখন এটা যদি আমি ওই মেইন সমীকরণে যদি আমি গুণ করতে পারি তাহলে সেটা প্রকৃত হয়ে যাবে, মানে সেটা ইজ ইকুয়াল, আমি জিরো লিখতে পারবো, প্রকৃত হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমি সেটা এখন লিখবো, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকেই আমার প্রকৃত তৈরি করে। তাহলে অতএব আমি লিখতে পারি ইউ অফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, প্রকৃত। তাহলে আমি এখন ইউ এর মানটা বসে দেব। ইউ এর মানটা কি আমার? ইউ এর মানটা 1/, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা। তাহলে এটার মানটা কি? এম ডিএক্স প্লাস এন ডি, এটার মানটা কেমন?
ওই যে আগের যে মূল সমীকরণটা যেটা দেওয়া আছে আমার, দেখো এই যেটা দেওয়া আছে সেই মূল সমীকরণটা ওয়াই স্কোয়ার ডিএক্স, আমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে এটা হলো ডি ওয়াই, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা ইউজ করলে কত, জিরো আমার। তাহলে এখন আমি এই জিনিসটা দ্বারা, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা পুরোটাকে গুণ করব, গুণ করলে দেখবা তোমার হলো প্রকৃত হয়ে যাচ্ছে। তখন তুমি ওই যে আগের ফরম্যাট ইউজ করতে পারবা, আগের ফরম্যাট ওই যে মানে প্রকৃত হলে কি থ্রি ডি তোমাকে ইউজ করতে হবে, থ্রি ডি তুমি ইউজ করবা। কিভাবে ইউজ করবা, যখন তোমার ডিএক্স এর সাথে একটা ফাংশন আসবে, ডিওয়াই এর সাথে একটা ফাংশন আসবে, চাইলে এটাকে তুমি ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স এটা করে দেখতে পারো, না করলে সমস্যা নেই, এটা প্রকৃত হয়ে গেছে। তখন তুমি কি করবা, যে নির্ণয় সমাধান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, যে ওয়াই ধ্রুবক হলে এখানে কি হবে, এম এর মানটা বসবে, ওয়াই ধ্রুবক হলে এম এর মানটা বসবে, সেটা এক্স এর সাপেক্ষে সমাকলন করব। আর এখানে কি এন এন ফাই থাকবে, ফাই অফ এক্স থাকবে, অর্থাৎ এখানে এক্স বর্জিত ফাংশনটা থাকবে এন এর কাছে, এবং সেটা কি হবে, ডিওয়াই দিয়ে সমাকলন করব। এক কথায় থ্রি ডি তুমি যদি করো হুবহু ওই সিস্টেম করলে হয়ে যাচ্ছে। আমি এটাকে এখানে আর ওটা করাই আমি এক্সট্রা সময় নষ্ট করতেছি না, আমি এই পর্যন্ত বুঝাই দিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে কাজ করে। সেম ভাবে তুমি এগুলা তো করতে পারবা, সেম ভাবে এটা তো তুমি করতে পারবা, দেখো এটা তো তুমি করতে পারবা, দেখো এটা হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ, মাত্রা দেখো সেম, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 3 আর একে 4, মানে সমমাত্রিক হলেই তুমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করতে পারবা, ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করতে পারবা। সমমাত্রিক হলে পারবা, সমমাত্রিক ছাড়া তুমি পারবা না। তাহলে সমমাত্রিক দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই এখানে দুটা যোগ করলে কি 2 হবে, ওয়াই স্কোয়ার যোগ করলে 2 হবে, অর্থাৎ সমমাত্রিক হতে হবে, সমমাত্রিক হতে সমমাত্রিক হতে হবে, সমমাত্রিক হলেই তুমি ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুমি ইউজ করতে পারবা। আশা করি আমার কথা ক্লিয়ার, হয়েছে, এবং সবগুলা তোমার মনোযোগ সহকারে নোট করে নিবা, যেন মাথায় থাকে। আমি কথাগুলো বলতেছি এগুলা সব না লিখলেও তোমাদের যেন খাতায় যেন থাকে, ওকে। তাহলে আমি দেখো পরের স্টেপে যদি যাই, পরের স্টেপটা আমি তোমাদের একটু দেখাই যে পরের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন। আমি আমার এখান থেকে চলে যাচ্ছি, দেখো উপপাদ্য 3 এখানে তোমাকে দেখাতে হবে এম এক্স, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো 1/mx - n, এখানে শুধুমাত্র মাইনাস আসবে। কখন তুমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করবা, অপ্রকৃত অন্তরক সমীকরণ হতে হবে, এবং এবং এইদিকে একটা ফাংশন থাকবে, দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু, ওইদিকে 0 ছিল, এখানে একটা ফাংশন থাকবে বামে, ডানে একটা ফাংশন থাকবে। এই ফাংশনটা থাকলে আমি এই সমীকরণটা বা এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করতে পারবো। আমি তোমাদের উদাহরণের সাহায্যে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। উদাহরণ যদি আমি একটা নেই, দেখো এই যে এখানে একটা উদাহরণ আছে, 3 নম্বর উদাহরণ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করো সমাধান। তাহলে দেখো এই যে তুমি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে 2 আর 1 3, 3 2 5, 2 আর 1 3, 3 2 5, তাহলে দেখো তোমার এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এই আকার আছে কিনা, y f of x y f of xy dx, x g of xy dy, মানে কি, এই যে এখানে x, তুমি এখান থেকে একটা জিনিস, তোমাকে উদাহরণ সহ বুঝে দিচ্ছি, তুমি এখান থেকে একটা জিনিস কমন নিতে পারবা, কমন নিয়ে যদি এই আকৃতির হয় y f of xy, মানে xy একটা ফাংশন যুক্ত থাকবে, তার সাথে dx থাকবে, প্লাস তুমি যদি এখান থেকে এক্স কমন নাও, নিয়ে এফ অফ এক্স ওয়াই যুক্ত একটা ফাংশন পাও, তার সাথে তোমার কি থাকবে, ওয়াই যদি থাকে গুণ অবস্থায়, তখন তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করবা কোনটা, 1/mx - ny, এটা হলো ইউ ইজ ইকুয়াল টু, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুমি ইউজ করতে পারবা, তখন এই আকৃতি থাকবে। এই যে 3 নম্বর উদাহরণটা আছে, এখান থেকে এক্স স্কোয়ার, দেখো ডিএক্স এর সাথে কি আছে, এক্স ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, এখান থেকে উভয় পক্ষ থেকে তুমি ওয়াই কমন নিতে পারতেছো, ওয়াই স্কোয়ার পর্যন্ত তুমি কমন নিতে পারবা, তবে ওগুলো অতগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ওয়াই কমন নিলে হবে। আমার ফরম্যাট হলো এইটা, এই আকৃতি থাকলে আমি কি 1/mx - ny, এটা আমি কমন নিতে পারবো। তাহলে দেখো তোমার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে কমন নিয়ে কিন্তু কাজটা করতে পারবো। প্রথমে ডিএক্স এর সাথে ওয়াই থাকবে, ডিওয়াই এর সাথে এক্স থাকবে, একটা করে এক্স কমন যদি এই আকৃতির হয়,
তখন আমি কি করব, এই যে এম ফাংশন কোনটা, ডিএক্স এর সাথে সবগুলাই, আমি এটা ফরম্যাট তোমাকে এটা চেক করার জন্য এটা বের করে নেওয়া লাগতেছে বা লাগবে। তো কিন্তু তুমি যখন মান বসাবো বা এম এর মান বসাবো, তখন ডিএক্স এর সাথে যা থাকবে সবগুলো এম, ডিওয়াই সাথে যা থাকবে সবগুলো এন। তাহলে এটাকে আমি কি করব, এম ইজ ইকুয়াল টু এটা ধরে নিব, এন ইজ ইকুয়াল টু এটা ধরে নিব। ধরে নেওয়ার পর 1 এম এক্স মাইনাস ওটার সাথে এক্স গুণ করব, এন এর সাথে ওয়াই গুণ করব, করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করলে আমি উভয় পক্ষকে যখন গুণ করে দেবো, দিলে আমার প্রকৃত হয়ে যাবে। তখন আমি 3D আকৃতি বা 3D নিয়মে আমি করব, 3D নিয়মে করবো বাকিটা। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নির্ণয় করার কাজটাই হলো, বা নির্ণয় করবো কিভাবে, যখন আমি এন মাত্রা, এন সহমাত্রিক, দেখো তোমার এখানে একটা জিনিস তোমাকে বুঝাই দেই, যে উপপাদ্য দুয়ে, উপপাদ্য দুয়ে তুমি কি করছিলা, উপপাদ্য দুয়ে, উপপাদ্য অর্থাৎ উপপাদ্য দুই যখন এখানে ইউজ করছে, এটা দেখো সমমাত্রিক, দেখো এখানে সমমাত্রিক হয়েছে, সমমাত্রিক হয়েছে, সমমাত্রিক হলে তুমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করতে পারতেছো, 1/mx প্লাস এন ওয়াই, এটা ইউজ করতে পারতেছো। যখন সমমাত্রিক হবে না, দেখো এগুলো সমমাত্রিক না, উদাহরণে চলে যায়, সমমাত্রিক না, দেখো এক্স ওয়াই স্কোয়ার, এখানে তিনটা পাওয়ার, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই কিউব, মানে এখানে পাওয়ার কত, 5 হয়েছে, সমমাত্রিক, সমমাত্রিক না, সমমাত্রিক নয়। কিন্তু তুমি যখন ওয়াই কমন নিতে পারবে এক্স এর কাছে, এবং এক্স কমন নিতে পারবা ডিওয়াই এর কাছে, তখন সেটাকে তুমি এই আকৃতি লিখতে পারবা। তাহলে আশা করি আকৃতি বুঝতে পারছি এবং কখন কোনটা নিব এটা বুঝতে পারছি। তাহলে আপাতত আমি দুইটা তোমাদের দেখালাম। এবার আসি নেক্সটে, এবার আসি পরের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে সেটা কাছে চলে যায় একটু। দেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা ছিল, এটা তুমি যদি এটা ইউজ করতে চাও বা ইউজ করো, এই উদাহরণটা আমি একটু তোমাদের দেখাই দিই, 4 নম্বর উদাহরণ। 4 নম্বরে, তাহলে এম এর মান কি দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু ওয়াই 1 + xy। তো দেখো ওয়াই কমন নেওয়াই আছে, আমার কিন্তু এখানে কমন নেওয়া লাগবে না। আর এন আমার দেখো কি এক্স কমন নেওয়াই আছে, 1 - xy, এটা কমন নেওয়াই আছে। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে তুমি যদি এখন এটা করো, ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই, কখনো এটা সমান তুমি পাবা না, ডেল এন ডিভাইডেড ডেল এক্স। এটা তোমরা করে দেখিও যে তোমরা এটা সমান পাবা কিনা, সমান পাবা না, এখানে করাও আছে, সমান পাবা না। সমান না হলে কি হবে, এটা অপ্রকৃত হবে, আর অপ্রকৃত হলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যোগ করতে পারবো বা গুণ করতে পারবো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে, এটা আকৃতি আমার কি আসতেছে, দেখো আকৃতি আমার আসতেছে ওয়াই ইন্টু এফ, ওয়াই ইন্টু এফ অফ, এই এফ অফ এক্স ওয়াই যুক্ত একটা ফাংশন থাকবে, এটা কি থাকবে, ডিএক্স এর সাথে থাকবে, প্লাস এক্স ইন্টু এফ অফ এক্স যুক্ত একটা ফাংশন থাকবে, এটা ডিওয়াই এর সাথে ইজ ইকুয়াল টু 0। এই আকৃতির হলে আমি তখন কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করতে পারবো, তখন আমি ইউজ করতে পারবো 1/mx মাইনাস এন হয়, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করতে পারবো। এটা করলেই আমি প্রকৃত পায়ে যাব। আমি দেখো সেটা, সেটাই এখানে বইয়ে করা আছে, সেটা করলে এখানে দেখো যোগ বিয়োগ করলে দেখো গুণ করছে এক্স এম এর সাথে এক্স, এন এর সাথে ওয়াই করে এটা বের হয়েছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুমি যখন গুণ করে তখন তোমার আকৃতিটা কেমন আসবে, তখন এই যে ডিএক্স এর সাথে একটা ফাংশন আসছে, দেখো ডিওয়াই এর সাথে একটা ফাংশন আসছে, মানে রাশি আসছে, এই রাশিটা আমাকে এম এবং এন দ্বারা প্রকাশ করতেছে, এবং এম আর এনটা এটাকে আমি 3D-র মতো করে সমাধান করব। ওই যে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক, তাহলে এম ডিএক্স থাকবে, প্লাস ইন্টিগ্রেশন এখানে এন ফাই অফ এক্স থাকবে, মানে এক্স বর্জিত পদ থাকবে, এটা ডিওয়াই এর সাথে থাকবে, করলে আমি কি কাজ আমার খতম বা কাজ ক্লিয়ার। তাহলে দুটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ক্লিয়ার হইলাম। এবার আমি যদি 3 নম্বর, তোমরা এই 4 নম্বর উদাহরণটা কিন্তু মাস্ট বি করবা, বাসায় মাস্ট বি করবা, মাস্ট বি, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মাস্ট বি করবা। দেখো অনেক সালে আসছিল, 7-এ আসলো, 18 সালে আসছিল, ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা করবা। দেখো খুবই সহজ, আমি কিন্তু পুরো ডিটেলসটা বুঝি, তোমরা শুধু সলভটা করবা। তারপর নেক্সটে যাই, দেখ কি আছে, উপপাদ্য 4। এই যে উপপাদ্য 4টা, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। উপপাদ্য 4টা কেমন একটু তোমাদের যদি বলার চেষ্টা করি, দেখো 1 ডিভাইডেড, মেইন স্ট্রাকচারটা এমন হয় যে 1/n ইন্টু ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই মাইনাস ডেল এন ডিভাইডেড ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যুক্ত একটা ফাংশন থাকবে। এই আকৃতি যদি থাকে বা এই আকৃতি যদি থাকে, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়, দেখো এখানে অনেক উপপাদ্য আছে, এটা আমার জানার প্রয়োজন নাই। তাহলে এটা মাঝখানে মাইনাস থাকবে, মাঝখানে ডেল, ডেল 1/n থাকলে এখানে এফ অফ এক্স থাকবে, মানে এর বিপরীতটা থাকবে। আর এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ, আইএফ হলো, আইএফ হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে একটা, এফ অফ এক্স, এফ অফ এক্স ডিএক্স, এটা হলো এই যে এইদিকে এফ অফ এক্স থাকলে এফ অফ এক্স এর সাথে ডিএক্স থাকবে,
আর যদি 1/m, এটা আর একটা উপপাদ্য আছে, এটা 4 নম্বর উপপাদ্য না, 5 নম্বর উপপাদ্য আছে এরকম যে 1 ডিভাইডেড, সরি এটা m হবে, যদি 1/m হয় এবং ডেল m ডিভাইডেড ডেল y ডেল n ডিভাইডেড ডেল x, ডেল n ডিভাইডেড, আচ্ছা, ও আর একটা জিনিস এখানে এই সেম হবে না, এটা হলো আগে পিছে হবে, মানে এটা সামনে আসবে এটা পরে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আমার একটু স্মরণ ছিল না। আচ্ছা দেখো, তাহলে এটা হলো ডেল n ডিভাইডেড কি হবে ডেল x, এটা ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই, এরকম থাকবে, এটা ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে, এম থাকলে এফ অফ ওয়াই আসবে, এটা এফ অফ ওয়াই হবে ফাংশন, বুঝতে পারছো? মানে যেটা আগে থাকবে তার বিপরীতটা হবে, মানে এফ অফ ওয়াই। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফটা কেমন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন এফ অফ ওয়াই ডিওয়াই। আমার কথা কি ক্লিয়ার, কোনো ভেজাল আছে? তাহলে এই আকৃতির থাকলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই আকৃতির থাকলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই যে দুটো জিনিস যে এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, আমাদের নেক্সট চ্যাপ্টার করতে গেলে এই দুটো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের লাগবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে, আমাদের যেন মাথায় থাকে। এবং এর সাহায্যে আমরা সলভ করার চেষ্টা করব, দেখি আমার ম্যাথ সলভ করতে পারি কিনা। তাহলে আচ্ছা, যদি মনে করো যে 1/m বা 1/n আকার নাই, বা 1/m 1/n নাই, তাহলে আমি উভয় পক্ষকে এই জিনিসটা গুণ করবো, বা গুণ করে এটা সাইজ করে নেবো, এক কথা এই আকৃতি নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি একটু উদাহরণে চলে যাই, দেখো উদাহরণ দেখি। দেখো এই যে এখানে 2000, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এই যে 6 নম্বরটা উদাহরণটা দেখো, 6 নম্বর উদাহরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটাকে আমি তাহলে এম ইজ ইকুয়াল টু আমার কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, আর এন ইজ ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া, তাহলে এন ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এটা আসতেছে। তাহলে এই জিনিসটাকে তুমি যখন করবা ডেল এম বাই ডেল এ ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স করবা, কখনো সমান আসবে না। তো সমান না হলে সেটা কি তোমরা করে নেবা এটা কিন্তু। তাহলে ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইজ নট ইকুয়াল ডেল এন ডিভাইডেড ডেল এক্স, কখনো সমান হবে না। তোমরা এটা করে চেষ্টা করবা, করে বাসায় ট্রাই করবা যে হচ্ছে কিনা, আমি কিন্তু বলে দিচ্ছি সবকিছু। আর এটা তো তোমরা করলাম, তুমি বুঝতে পারতেছো। যখন এটা হবে না তখন সেটাকে কি বলা হয়, অপ্রকৃত বলা হয় বা প্রকৃত নয়। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন আমরা জানি কেমন, দেখো ভাইয়া, এটার হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন আসে, আহ, তোমাদের একটু যদি বলি, দেখো, আহ, আচ্ছা, এখান থেকে আমি শুরু করি। তাহলে ডেল এম, এই জিনিসটা তুমি যদি দেখতে পাচ্ছ, তাহলে এইটাকে ডেল এম আমি এন দ্বারা যদি আমি গুণ করি, দেখো, আচ্ছা, ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই মাইনাস ডেল এন ডিভাইডেড ডেল এক্স, এই জিনিসটা আমি যদি করি, তাহলে জিনিসটা করলে আমার কি আসতেছে দেখো দেখি, আমি মানগুলা বসায়, আচ্ছা এখানে বা চিহ্ন হবে না, এটা হলো মান বের করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এম এর মান কি আছে আমার, আমি একবারে করি, এম এর মান 2x আছে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আমার 2x, এখানে কি আসবে, ওয়াই এর সাপেক্ষে এক্স কে করলে এটা কি কাজ হবে, এটা ধ্রুবক না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছে, তাহলে এখানে জিরো, তাহলে আসবে কি 2y, তাহলে উপরে এখানে আসবে 2y মাইনাস, এটা আসতেছে কি, এটা আসতেছে আমার ডেল এন, ডেল এন এটাকে করলে আমার আসতেছে এক্স ওয়াই কে আমি যদি করি এক্স এর সাপেক্ষে, তাহলে আসতেছে শুধুমাত্র ওয়াই আসতেছে 2y, ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে এখানে আসতেছে ওয়াই, এখানে আসতেছে ওয়াই, তাহলে এই যে ওয়াইটা আসলো, এই দেখো, আবার এখানে তুমি যদি এন দ্বারা ভাগ করো, তাহলে এই যে অতএব তুমি যদি ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এটাকে তুমি যদি এন দ্বারা ভাগ করো, এন দ্বারা ভাগ করলে কি হচ্ছে দেখো দেখি, কারণ কি, তোমার এদিকে ফাংশনটা কেমন আছে, তোমার ফাংশনটা আমি আমি তোমাকে দেখাচ্ছি, এন দ্বারা ভাগ করলে কি, ওয়াই ডিভাইডেড এন এর মান কত, এন এর মান এক্স ওয়াই, তাহলে 1/x থাকতেছে, 1/x থাকতেছে কিনা, এটা কিসের মান, এটা এফ অফ এক্স কিনা। এক কথায় তোমাকে খুঁজে বের করতে হবে, এটা এফ অফ এক্স কিনা, এটা এফ অফ এক্স কিনা। যদি এফ অফ এক্স না থেকে যদি ওয়াই থাকে, তাহলে আমরা এফ অফ ওয়াই বুঝতাম, তাহলে আমরা কি বুঝতাম, এফ অফ ওয়াই বুঝতাম। তাহলে তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হতো, তখন আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এমন হতো যে অতএব আমি তখন যেহেতু এফ অফ এক্স আসছে, তাহলে এফ অফ এক্স এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেমন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এমন ছিল, তাহলে এটা না, তাহলে ইট এফ অফ
এফ অফ এক্সটা ইন্টিগ্রেশন এফ অফ এক্স কি এখানে 1/x ডিএক্স, এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা আমি এটা কিভাবে বুঝলাম বা কিভাবে পাইলাম? তাহলে দেখো আমি দেখো ওই জিনিসটা করছি যে ডেল এম ডিভাইডেড ডেল এন মাইনাস ডেল এন ডিভাইডেড ডেল এক্স, এটাকে মান বের করে না পারে এটাকে এন দ্বারা আমরা ভাগ করছি। এন দ্বারা ভাগ করে আমি কি পাইছি? এন দ্বারা ভাগ করে আমি আহ এই এই 1/x পাইছি, অর্থাৎ এক্স যুক্ত রাশি পাইছি। তাহলে এক্স যুক্ত এফ অফ এক্স একটা ফাংশন, তাহলে এফ অফ এক্স পাইলে আমার সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন হয় আমরা দেখেছি। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া এন দ্বারা কেন করলাম, এম দ্বারা কেন করলাম না, এন দ্বারা কেন করলাম, এম দ্বারা কেন করলাম না? তাহলে এবং এটা বোঝার জন্য আর একটা জিনিস তোমাকে আমি দেখাই, আর একটা জিনিস এখানে দেখো তোমাকে আমি দেখাই এটা বোঝার জন্য। এই যে এই উদাহরণটা তুমি মনে করো, এই এই উদাহরণটা তোমার আর একটা দেখাই এম এর যে, আচ্ছা হাম আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, সমস্যা নাই। এন দ্বারা গুণ করছি, আচ্ছা এই যে এম দ্বারা, তাহলে ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এম এর যে একটা, এটা দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে জিনিসটা বের করছে এখানে এম দ্বারা তুমি গুণ করছো। এম দ্বারা তখনই গুণ করতে হয় বা তখনই গুণ করতে হবে, এই সরি গুণতে ভাগ করতে হবে আর কি। আচ্ছা এম দ্বারা তুমি তখনই ভাগ করবা যখন তুমি কি করবা, ডেল এন ডিভাইডেড ডেল এক্স আর ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই, এই জিনিসটা যখন তুমি আগা পিছা করে নিবা, এই জিনিসটা যখন তুমি আগা পিছা করে নিবা তখন তোমার গুণটা ক্লিয়ার হবে। তুমি এখানে ডেল এন বাই ডেল এক্স আগে গুণ মানে নিচ্ছ এবং ডেল এম ডিভাইডেড ডেল ওয়াইটা এটা পরে নিচ্ছ। আর এখানে দেখো তুমি কি করছিলা, এখানে দেখো তুমি, এখানে তুমি ডেল এন ডিভাইডেড ডেল এম ডিভাইডেড ডেল ওয়াইটা আগে নিছো, ডেল এম ডিভাইডেড ডেল ওয়াইটা আগে নিছো, ডেল এন ডিভাইডেড ডেল এক্সটা পরে নিছো। তাহলে তোমার, তাহলে এটার কারণে আমি তো কি দ্বারা গুণ করছি, ভাগ করছি, এন দ্বারা ভাগ করছি। আর ওটা আগে নেওয়ার কারণে ডেল এনটা যদি আমি আগে ইউজ করতাম, ডেল এন ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই, এটা যদি আমরা আগে করতাম তাহলে এখানে আমি এম দ্বারা গুণ করতাম, ভাগ করতাম, কি করতাম, এম এম দ্বারা ভাগ করতাম। তাহলে আশা করি এই সাধারণ তফাৎটা তোমরা বুঝতে পারছো। আমার, আমি যদি একটু সারাংশ তোমাদের টাইনে দেই, সারাংশ যদি দিয়ে দেয়, যদি কখনো ভাইয়া ফাংশন সেম থাকবে, ফাংশন সেম থাকবে, দেখো ফাংশন সেম থাকবে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা যদি অপ্রকৃত হয়, ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইজ নট ইকুয়াল ডেল এন ডিভাইডেড ডেল এক্স হয়, তাহলে তখন তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার বুদ্ধিটা হলো, কখন তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করবা তখন বুদ্ধিটা কি দেখো, তোমাকে নির্ণয় করতে হবে ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই মাইনাস ডেল এন ডিভাইডেড ডেল এক্স, এটার সাথে তুমি যদি এটা এমটা তুমি যদি আগে দাও, তোমাকে এন দ্বারা তোমাকে ভাগ করতে হবে, ভাগ করে যদি তোমাকে এখানে এফ অফ এক্স বের হয়, এফ অফ এক্স অবশ্যই বের হবে। এফ অফ এক্স বের হলে তোমার তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসবে কেমন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটা আসবে। আর যদি তুমি মনে করো, আর যদি তুমি এখানে দেখো, আর যদি তুমি এখানে ডেল এন ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই করলা, তাহলে ডেল এন আগে থাকলে অবশ্যই তোমাকে এম দ্বারা তোমাকে ভাগ করতে হবে, তখন এইদিকে তোমার আসবে কি এফ অফ ওয়াই আসবে। এফ অফ ওয়াই হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডি ওয়াই আসবে। তাহলে এই জিনিসটা তুমি যদি তফাৎটা যদি ধরতে পারো তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো সলভ করতে পারবা। এখন এই প্রশ্নগুলো আমাদের সলভ যেহেতু পরীক্ষায় আসে না, আমরা সলভ করতেছি না, তবে মেইন বেসিকটা শিখাই দিলাম যে কিভাবে কি করতে হয়। দেখো যদি আমাদের বোর্ডে আসে তাহলে আমরা করবো অবশ্যই, আমাদের বোর্ডে আসে নাই। এই মোটামুটি এখানে অনেকগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমাদের অতগুলো প্রয়োজন নাই। আমরা মোটামুটি চারটা পাঁচটা শিখলাম, চারটা চারটা শিখলাম না, এই চারটা জানলেই আমাদের এগুলা হয়ে যাবে, আমাদের ক্লিয়ার হবে। তা আচ্ছা এখানে একটা আসছে দেখো বোর্ডে 17 সালে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিওয়াই ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, 1/x² এফ অফ ওয়াই বাই এক্স একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে বলেই দিছে, ইন্টিগ্রেটিংটা বলে দিছে বা দেখাইতে হবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বলে দেয় তাহলে সেটাকে কি করতে হবে, অবশ্যই সেটাকে গুণ করতে হবে, কাকে, ওই ফাংশনকে গুণ করতে হবে। সরি, আমরা গুণ করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তার গুণ করি, কিন্তু এটা দেখাইতে বলছে, এখানে বলছে কি দেখাও, যে দেখাইতে বলছে, তাহলে অবশ্যই এটা দ্বারা অবশ্যই আমি তাকে কি করবো, ভাগ করব। আমি যখন ওইদিকে
ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে প্রকৃত করতাম, তা এখানে বলছে উল্টাটা, বলছে যে এটা অবশ্যই এই সমীকরণটাকে প্রকৃত বানিয়ে দেয় বা প্রকৃত বানাই দেয়। তাহলে আমি কি করব, অবশ্যই এটাকে তার ভাগ করব, করে যদি আমি প্রকৃত বানাইতে পারি বা প্রকৃত ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স যদি হয় তাহলে আমি কি করব, অবশ্যই এটাকে আমি অবশ্যই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে স্বীকৃতি দেব, তাই না? তাহলে অবশ্যই আমি কি করব, এই যে এই জিনিসটাকে আমি একটু সাজায় গোছায় যদি লিখি, প্রদত্ত অন্তরক সমীকরণ, আচ্ছা এগুলা বাংলা কথা আমি আর লিখবো না, তোমাদের দেখো এখানে পদার্থ অন্তরক সমীকরণকে এফ অফ ওয়াই বাই এক্স অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে পাই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা কি করব, অবশ্যই গুণ করব, অবশ্যই আমরা গুণ করব। গুণ করছি, গুণ করার পর এই যে এম 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 যুক্ত রাশি কোনটা, এক্সটা কি এম, তাহলে এ করলে এটা আমি এটা পাচ্ছি দেখো, এবং এন হলো এটা, এনটা কি, সরি এখানে এক্স হলো ওয়াই মাইনাস ওয়াই, আর এক্স হলো, এই ভুল হচ্ছে, দেখো এক্স এক্স ডিএক্স এর সাথে যা আছে মাইনাস ওয়াই সেটা হলো এম, সেটাকে আমরা এম বলবো। আর এক্সটা হলো এখানে এন হিসাবে কাজ করবে, অর্থাৎ ডি ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হলো এন, আর ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটা হলো এম। তাহলে মাইনাস ওয়াইটা কি আমার এখানে এম, তাহলে এম এর সাথে আমি কি গুণ করব, এম এর সাথে মানে গুণ করতেছি আর কি, ওয়াই এর সাথে এটা গুণ করছি, এন এর সাথে এটা গুণ করছি, করে আমি ডেল এম বাই ডেল ওয়াই নির্ণয় করব। ডেল এম বাই ডেল ওয়াই নির্ণয় করলে দেখো ওয়াই বাই কি আসতেছে, ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার এবারে ওয়াই বাই এক্স, এই জিনিসটা আসতেছে। তাহলে এইটাকে আমি যদি এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার আসতেছে ভাইয়া এই যে এইটা আসতেছে, এ- এটা আসতেছে, বুঝতে পারছো? এটা আসবে, কারণ কি, কারণ হলো এফ অফ ওয়াই বাই এক্স এক্স স্কোয়ার, এই জিনিসটা মানে তুমি এখানে ইউভির সূত্র, ইউ বাই ভির সূত্র ইউজ করতে হবে আর কি, তোমরা এটা অবশ্যই পারবা, এটা করবা। আমার যেহেতু সময় শর্ট, ভিডিও অনেক বড় হবে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। আবার এখানে দেখো ডেল এন বাই ডেল এক্স, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি যেটাকে বলা হয়। এটা করলে দেখো এই এক্স এবং ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স সেম বা একে আসতেছে। তো যে একে যদি আসে তাহলে অবশ্যই এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে স্বীকৃতি দিতে পারি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে এটা স্বীকৃতি দিতে পারি। কারণ কি, আমার যেহেতু ডেল এম বাই ডেল এন ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স, তোমাকে যদি প্রশ্নে বলে যে ভাইয়া এই সমীকরণের বা এই অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা, তাহলে তুমি সেটাকে কি করবা, অবশ্যই আগের গুলাতে তোমরা ইউ বের করে নিছিলা, ইউ দ্বারা তোমরা গুণ করতেছিলা, সেম ভাবে তোমরা এখানে গুণ করবা। তা ভাগ কখন করার কথা বললাম, ভাগ যদি তোমরা উল্টাটা করো তখন তোমাকে ভাগ করতে হবে। আর যেহেতু এখানে বলেই দিছে যে এটা বের করে দেখাও, তখন তুমি অবশ্যই তাকে এটাকে কি করবা, গুণ করবা। গুণ করে তুমি মানটা বের করবা, ডেল এম বাই ডেল ওয়াই, এটা মানটা বের, ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এটা তুমি যদি বের হয়ে যায় তাহলে তুমি অবশ্যই এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে স্বীকৃতি দিতে পারবা। ওকে, তাহলে এখানে আর কোনো ভেজাল নাই। নেক্সট যদি আমরা যাই, দেখো নেক্সট আর কি আছে, আর কোনো মনে হয় আর নাই, এগুলো আমার ছিল। তাহলে টোটাল আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পড়লাম কয়টা, আমি একটু সাজায় গুছাই দেই। এক নাম্বার হলো 1 ডিভাইডেড এম এক্স প্লাস এন ওয়াই, 2 নম্বরে পড়লাম 1 ডিভাইডেড এম এক্স মাইনাস এন ওয়াই, 3 নম্বরে পড়লাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, সরি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ এক্স হলে ডিএক্স, আর 4 ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই হলে ডি ওয়াই, এটা ইউজ করবো। এই চারটা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শিখলাম, এই চারটা দ্বারা আমরা বাকি কাজগুলো সলভ করার চেষ্টা করবো, সলভ করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট, অর্থাৎ নেক্সট টাইপে, অর্থাৎ থ্রি জি না কি আছে সেটা আমরা করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।